ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। কিন্তু ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী সে বিষয়ে কেউই নিশ্চিত নয়। তবে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দাবি করেছিল দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন তিনি। তবে ভারতে হাসিনার সুখের সংসার ভাঙতে যাচ্ছে এবার। শিগগিরই তাকে ভারত থেকে বের করে দিচ্ছে দেশটির সরকার। বাংলাদেশের রাজনীতিতে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শেখ হাসিনা। ভারতের মদদে টানা ১৬ বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিলেন তিনি। এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তাই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং দেশত্যাগ ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতে পালানোর সময় কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ থাকে ৪৫ দিন, কিন্তু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন প্রায় ২ মাস ধরে। ফলে তাকে এখন কিসের ভিত্তিতে দেশটিতে জায়গা দিচ্ছে ভারত, সে ব্যাপারে জানতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন প্রশ্নের জবাবে ভারত বলছে তারা কিছুদিন থাকতে দেবে শেখ হাসিনাকে, এরপর দেশটি ছেড়ে দিতে হবে সাবেক এই স্বৈরশাসককে। ভারত আরও জানিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন শেখ হাসিনা। এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। কিছুদিন আগে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়। সেখানে তাকে বলতে শোনা যায় তিনি দেশের কাছাকাছি আছেন, শিগগিরই চট করে দেশে ঢুকে পড়বেন। তার এমন বক্তব্যে উজ্জীবিত হতে থাকে দলের নেতাকর্মীরা। তবে ভারত তাকে দেশ থেকে বের করে দিলে তার আর দেশে ঢুকে পড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছাকাছি গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। কিন্তু শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।